রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভবন সচিবালয়ে রাত প্রায় 2টার দিকে আগুনের সূত্রপাত হয় সচিবালয়ের 7 নং ভবনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করলেও তা বাড়িয়ে 19টি করা হয়। 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারণ অনুসন্ধানে শীঘ্রই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। কায়েস রাহাতের রিপোর্ট। বুধবার মধ্যরাতে সচিবালয়ে হঠাৎই আগুন লাগে। পুড়ে যায় 7 নং ভবনে থাকা অর্থ মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ও আসবাব। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিট। এর মাঝে পানির পাইপের সংযোগ দিতে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানানো হয়, কক্ষ ডেকোরেশনের দাহ্য সরঞ্জাম ও বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেই সূত্রপাত হয়েছে আগুনের। যদিও চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিয়ে এখনো জানানো হয়নি কিছু। আগুনে ভবনের 6, 7 ও 8 তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ভবনের আগুনের ঘটনায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। রাষ্ট্রের যে আমরা বলি ফুসফুস, সচিবালয়ে বলা হয় যে আমাদের বাংলাদেশের ফুসফুস, এই সচিবালয়ে আগুন লাগাটার পিছনে অবশ্যই এটা সাপোর্টাস। ক্ষতি বলতে তো আমাদের নথি কাগজপত্র, আমাদের আসবাবপত্র, কম্পিউটার সামগ্রী, চেয়ার টেবিল, আমাদের অফিসগুলোতে যেগুলো থাকে, ক্ষতি তো এগুলোই হবে। অফিসে আগুন লাগলে তো এই জিনিসগুলো থাকে। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারণ অনুসন্ধানে শীঘ্রই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ একটা 50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা 52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা 54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। আগুনের সূত্রপাতের পর প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং পরে মোট 19টি ইউনিট টানা 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাতের পর প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এবং পরে মোট 19টি ইউনিট টানা 6 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।